রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজি অটোরিকশা উল্টে চালক ও যাত্রীসহ দুজন নিহতের ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই ঘটেছে ঈদ কেনাকাটা শেষে ফেরার পথে। ঈদের আনন্দকে সঙ্গে নিয়েই ঘর থেকে বেরিয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। ২১ বছর বয়সের একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে বের হয়েছিলেন কেনাকাটায়। বাবা মেয়ের এই আনন্দ ভ্রমণ শেষে আর ফেরা হলো না। একদম এত জ্যামের মধ্যে এই ঘটনাটা ঘটলো, আমার দুঃখটা শুধু এখানেই ভাই। ঢাকা মিটিং একটা ঢাকার স্পট, নিউ মার্কেট প্রচণ্ড জ্যাম, এর মধ্যে এই ঘটনাটা ঘটে ফেললো। শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান সুমন। গুরুতর আহত হয়ে তৃষাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। একই রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। হারুনুর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন বাসায়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ৭ রাস্তা মোড়ে সিএনজি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করেন। অবশ্যই গাড়ির একটা বেপরোয়া গতি ছিল, এই জন্য আজকে আমাদের কলিগটা আজকে এই অল্প বয়সে সে জীবনটা হারায় গেল। এই ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।